সেন্ট মার্টিন, যেটি বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি ছোট্ট প্রবাল দ্বীপ। এই ভিডিওতে নতুনভাবে সম্পূর্ণ সেন্ট মার্টিন ঘুরব এবং নতুন নিয়মে কিভাবে সেন্ট মার্টিন আসবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন ভিডিও শুরু করি। আমরা বর্তমানে অবস্থান করছি কক্সবাজারের নুনিয়াছড়ি জেটিঘাটে। এখান থেকে আজকে আমাদের সেন্ট মার্টিনগামী জাহাজ কেয়ারি সিনবাদ ছেড়ে যাবে। ফাইনালি আমরা আমাদের জাহাজে উঠে গেলাম। কথা ছিল জাহাজটি সকাল 8:30 ছেড়ে যাবে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে, কিন্তু কিছুক্ষণ দেরিতে অর্থাৎ প্রায় 9টা বাজে আমাদের জাহাজটি ছেড়ে দিল। যদি কেউ 2024 সালে সেন্ট মার্টিন ঘুরতে চান, অবশ্যই আপনাদেরকে জাহাজের টিকিটটি আগেই সংগ্রহ করতে হবে, কারণ শিপের টিকিটের সাথেই পেয়ে যাবেন ট্রাভেল পাস ছাড়া আপনারা সেন্ট মার্টিন ঘুরতে পারবেন না। তো দেখা যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেন্ট মার্টিন দ্বীপ। আমরা এখন নামলাম সেন্ট মার্টিন জেটিঘাটে। এখান থেকে কেউ যদি অটোতে করে আপনারা আপনাদের রিসর্টে যেতে চান, অবশ্যই তাদের সাথে দামাদামি করে নেবেন। আমাদের এই রিসোর্টটি 2 বেডের জন্য 2 দিনে ভাড়া পড়েছিল 3000 টাকা। আমরা আমাদের রিসোর্টে ফ্রেশ হয়ে চলে গেলাম বিচে। আমাদের স্যান্ডি বিচ রিসোর্টটি ছিল পশ্চিম পাড়ে। বিচ সংলগ্ন হওয়ায় রিসোর্টটি আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আমাদের রিসোর্টের বারান্দা দিয়ে দেখা যায় সমুদ্র। আমাদের রিসোর্টে নারিকেল গাছের সংখ্যাও ছিল অনেক। আমাদের রিসোর্টে বসে সমুদ্র উপভোগ করার জন্য যথেষ্ট বসার জায়গাও ছিল। আজকে আমাদের সকালের টার্গেট হলো আমরা সকাল 9টার আগে ছেড়াদ্বীপ যাব। আপনারা ছেড়াদ্বীপে যদি পশ্চিম পাড়ের বিচ দিয়ে হেঁটে যেতে পারেন, তাহলে অবশ্যই অনেক জীবন্ত প্রবাল দেখতে পাবেন। আমরা যাত্রা শুরু করে দিলাম ছেড়াদ্বীপের উদ্দেশ্যে। যেতে যেতে সেন্ট মার্টিনের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করব। ছেড়াদ্বীপ যেতে যেতে দেখবেন অনেক রঙের প্রবাল, সমুদ্রের গর্জন, এর সাথে উপভোগ করতে পারবেন ভোরের সৌন্দর্যটাও।
ছেড়া দ্বীপে পৌঁছানোর পূর্ব মুহূর্তে সুন্দরবনের মতো একটি জায়গা দেখতে পেলাম, যেটি দেখতে দেখতে পৌঁছে গেলাম ছেড়া দ্বীপে। বর্তমানে ছেড়া দ্বীপে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পর্যটকরা তা অমান্য করেই ঘুরতে আসতেছে। ছেড়া দ্বীপের প্রবালের সৌন্দর্য আর নীল জলরাশির কথা আর কি বলবো। এটি হলো গলাচিপা। এই জায়গা থেকে আপনি একসাথে পূর্ব ও পশ্চিম দুই বিচে দেখতে পারবেন। ছেড়া দ্বীপ থেকে ফিরে আমরা ফ্রেশ হয়ে দুপুরের খাবার খাওয়ার জন্য বিচের একটি হোটেলে যাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার দারুচিনি দ্বীপে যাচ্ছি। সূর্যাস্ত দেখলাম দারুচিনি দ্বীপে দাঁড়িয়েই। সাজিয়ে রাখা ট্রলারগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে। রাতে ফিশ বারবিকিউ খাওয়ার জন্য গেলাম একটি দোকানে। এগুলো খাওয়ার আগে ভালো মাছটি অবশ্যই দামাদামি করে নেবেন। হোটেল কর্তৃপক্ষ আজকে রাতে আমাদের জন্য রিসোর্টটি খুবই সুন্দর করে সাজিয়েছেন। পরের দিন সকালে গোসলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গোসল করার পূর্বে অবশ্যই জায়গাটি দেখে নেবেন, কেননা প্রবাল থাকলে তাতে হাত পা কেটে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। গোসল করার পর রেডি হয়ে গেলাম জেটি ঘাটে যাওয়ার জন্য। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম জেটি ঘাটে। জেটি ঘাটের থেকে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে করতে দেখলাম আমাদের জাহাজটি চলে এসেছে। বারো আউলিয়া ও ক্যারিস সিনবাদের যাত্রীরা সেন্ট মার্টিনে ঢুকছে, আর আমরা কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্যে শিপের দিকে এগোচ্ছি।
দিচ্ছে আমাদের শিল্পী। ঠিক বিকাল 5টায় আমাদের শিপটি সেন্ট মার্টিন থেকে ছেড়ে দিল কক্সবাজারের নুনিয়াছড়ির উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।